এবার আমরা ইনশাআল্লাহ হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো একটু আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। 1 নম্বর শিক্ষা, উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ তাআলার বিশাল অনুগ্রহের কথা এই হাদিসে উল্লেখ করা হয়েছে। এবং 2 নম্বর শিক্ষা হচ্ছে রবের নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান বা মর্যাদার কথা এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি, যেখানে রাসূল বললেন আল্লাহ আমার কারণে আমার উম্মার এই বিষয়গুলো মাফ করে দিয়েছেন। এবং 3 নম্বর শিক্ষা হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠত্ব এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। চতুর্থত হচ্ছে আল্লাহর একটি সিফাত হলো উপেক্ষা করা, এটি হলো ক্ষমা করা ও শাস্তি পরিত্যাগ করার নামান্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে কিছু জিনিস তিনি উপেক্ষা করেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, এটা আল্লাহ তাআলার সিফাত। কীভাবে? যদি আমাদের প্রত্যেকটি জিনিসের জন্য আল্লাহ তাআলা ধরতেন তাহলে কি আমরা বেঁচে থাকতাম? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাউ ইউআখিযুল্লাহু নাসা বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল লাহুম মাওঈদুন। আল্লাহ তাআলা মানুষ যত অপরাধ করে সবগুলোর জন্য যদি আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করতেন তাহলে তো শাস্তি এখনই চলে আসতো। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে একটু ক্ষমা করেন, একটু উপেক্ষা করেন, একটু সময় দেন, একটু তাদেরকে কনসেশন প্রদান করেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রহমতের বহিঃপ্রকাশ। কারণ তিনি বলেছেন ওয়াসিআত রাহমাতি কুল্লি শাই কাতাবা আলা নাফসিহির রাহমা। আল্লাহ তাআলার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করে রয়েছে, তিনি তার নিজের উপর অন্যের প্রতি রহম করাটাকে বাধ্যতামূলক করে নিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটি সিফাত বা গুণ। পঞ্চম যে বিষয়টি আমরা দেখতে পাই, এই উম্মতের জন্য শাস্তি উঠিয়ে নেওয়া হয়েছে যদি ভুলক্রমে বিস্মৃত হয়ে অথবা বাধ্য হয়ে কোনো অন্যায় করে ফেলে। এর দলিল আমরা কোরআনে দেখতে পাই, আল্লাহ তাআলা বলেছেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে পাকড়াও করো না। আবার আল্লাহ তাআলা বলেন আমি এই দোয়া কবুল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন ওয়ামাই ইউকরিহুন্না ফাইনাল্লাহা মিন বাদি ইকরাহিন্না গাফুরুর রহিম। অর্থাৎ কেউ যদি তাদের উপর জোর জবরদস্তি করে তবে তাদের উপর জোর জবরদস্তির পর আল্লাহ তাআলা তাদের প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নূর 33 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি। তবে বাধ্য করার ক্ষেত্রে কিছু বিষয় ব্যতিক্রম রয়েছে। যেমন কাউকে যদি নিরপরাধ লোককে হত্যা করতে বাধ্য করা হয় তাহলে তার জন্য হত্যা করা গ্রহণযোগ্য হবে না। যেমন ধরুন আপনাকে বাধ্য করা হলো যে আপনি ওই লোকটাকে হত্যা করে নিলে আপনাকে হত্যা করা হবে, তাহলে আপনি এটা করতে পারবেন না। কারণ এটি যদি কোনো মানুষের হকের সাথে সম্পৃক্ত হয় তাইলে আপনি সে কাজটি করতে পারবেন না। যদি এটা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হয় তাহলে সেটা আপনি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, আমি ইসলামের বিউটি দেখে অবাক হই মাঝে মাঝে। দেখুন আল্লাহ তাআলা তার নিজের জন্য কম্প্রোমাইজ করেছেন। ঠিক আছে, তুমি আমার হক যদি কোনো বাধ্য হয়ে তুমি পরিত্যাগ করো অথবা আমার হক তুমি আদায় না করতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো, কিন্তু আমার বান্দাদের না। বান্দাদের হক তুমি পরিত্যাগ করতে পারবে না কোনো অবস্থায়। কেউ আপনাকে বললো তোমাকে আমি হত্যা করবো, তাকে হত্যা না করলে, এই জন্য আপনার নিজের জীবন বাঁচানোর জন্য অন্য কাউকে আপনি হত্যা করতে পারবেন না। ওকে, আল খাতা মানে ভুল করা, এর অর্থ হলো যা অনিচ্ছাকৃতভাবে করা হয়, আর নিসিয়ান হলো যা বিস্মৃতির কারণে করা হয়। আল ইকরা মানে হলো জোর জবরদস্তি করা, কাউকে বাধ্য করার অর্থ হলো মৃত্যু বা অঙ্গহানির আশঙ্কা করা। মানে আমরা বলছিলাম যে আল খাতা মানে হচ্ছে যেটি আপনি ভুল ক্রমে করেন, এটি আপনি না জানার কারণে হতে পারে, অথবা ধরুন আপনি বিষয়গুলো সম্পর্কে আপনি পরিপূর্ণভাবে এর খুঁটিনাটি সম্পর্কে আপনি ওয়াকিফ না, মূল জিনিসটা হয়তো আপনি জানতেন, অতএব মৌলিকভাবে এটা না জানার কারণে এটি হয়ে থাকে। আর যেটি নিসিয়ান যেটি সেটা হলো আপনি জানেন সব কিছু কিন্তু আপনি ভুলে গেছেন। আর আল ইস্তিকরা বা আল ইকরা এর মান হচ্ছে যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, এটা হচ্ছে বাধ্যবাধকতা করা, বাধ্যতামূলক করে দেয়া, আদারওয়াইজ আপনার জীবন চলে যাবে। কিন্তু এগুলোকে আপনি ধরুন দুনিয়ার অর্থে নিতে পারবেন না, এগুলোকে দিনই অর্থে আপনাকে গ্রহণ করতে হবে, যেটা আমরা একটু বিস্তারিত পরে আলোচনা করব। একটি ফেল অপরটি ফেল বা ক্রিয়ার অর্থকে শামিল করে, সুতরাং তাজাওয়াজা অতিবাহিত হওয়া ক্রিয়াটি আসকাতা ক্রিয়াটির অর্থ শামিল করে। অর্থাৎ আল্লাহ তাআলা আমার উম্মত থেকে ভুল ত্রুটিকে রহিত করে দিয়েছেন। তাজাওয়াজা শব্দটি ফাইলের সাথে মোতাআদ্দি হয় লাম দ্বারা, ফেলের সাথে মোতাআদ্দি হয় উজ্জ আন দ্বারা। অতএব তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতা, আমার উম্মতের জন্যে ভুল ত্রুটি রহিত করে দিয়েছেন। অর্থাৎ এটা একটা গ্রামাটিক্যাল ইস্যু। তাহলে যে তাজাওয়াজা এই ভার্বটির পরে আসলে কি আসবে তার উপর ভিত্তি করে প্রিপোজিশন কি আসবে, আন আসতে পারে, আলা আসতে পারে, লি আসতে পারে, এরকম অনেকগুলো জিনিস আসতে পারে, সেটি মূলত এখানে আলোচনা করা হয়েছে। সপ্তম যেটা আমরা দেখতে পাই, কাউকে তালাক দিতে বাধ্য করা হলে তালাক পতিত হবে না। সুবহানাল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা মানুষের হকের সাথে সম্পৃক্ত। আমরা আগে বলেছি, যেমন ধরুন কেউ আপনাকে মাথায় গুলি ঠেকিয়ে বললো তোমার স্ত্রীকে তালাক দাও,
আদারওয়াইজ তোমাকে হত্যা করব। আপনি সেখান থেকে যদি তালাক দিয়ে আসেন তাহলে আপনার তালাক হবে না, কারণ আপনি বাধ্য হয়ে এটি করেছেন। অতএব আপনার জীবন বাঁচানো ছিল এখানে, আপনি যেন গুরুত্বপূর্ণ, আর ওই ব্যক্তির হক থেকে মানে স্ত্রীর হক থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারবেন না। যদি চুক্তিতে আবদ্ধ অথবা শপথকারী কোনো ব্যক্তি ভুলক্রমে বা বিস্মৃত হয়ে অথবা বাধ্য করার কারণে চুক্তি বিরোধী কিংবা কসম ভঙ্গকারী কাজ করে ফেলে, তাহলে সে হানিস শপথ ভঙ্গকারী সাব্যস্ত হবে না, শর্তযুক্ত বিধানও তার উপর পতিত হবে না। ধরুন আপনি কারোর সাথে চুক্তি করেছেন, আপনি ভুলক্রমে চুক্তিটি ভেঙে ফেলেছেন, অথবা ধরুন আপনি ভুলে গিয়ে চুক্তিটি ভঙ্গ করেছেন, অথবা আপনাকে কেউ বাধ্য করেছে চুক্তিটি ভাঙার জন্য, যেহেতু এটা মানুষের হক, অথবা এটা সমস্যা, এটা ভাঙ্গা হবে না। অর্থাৎ আপনি ভঙ্গ করলেও এটা ভঙ্গ হবে না, বরং এটা ইনট্যাক্ট থাকবে। যেটা আমরা এর আগে বলেছি, মৌলিক বিষয়টা হচ্ছে আল্লাহর হক এবং বান্দার হক। হকটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে সম্পৃক্ত, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কিন্তু বান্দার হকটা এমনিতেই এটা এত কঠিন, এত জটিল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শুধু কথার কারণে আল্লাহ তাআলা এটাকে মাফ করে দেবেন না। আলহামদুলিল্লাহ, আমরা সবগুলো শিক্ষা জেনেছি। এবার রয়েছে আপনাদের জন্য কিছু প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর দিন। এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি, আজকের দর্শটি আমরা শেষ করলাম। জাযাকুমুল্লাহু খায়রান ফর ইউর পার্টিসিপেশন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।